আমেরিকার বাজারে বাংলাদেশের পণ্য ঢুকতে হইলে সেটা গার্মেন্টস হোক, চামড়া হোক, যেটাই হোক, কত ট্যাক্স দেওয়া লাগবে। মানে আমেরিকা তার দেশে ঢোকা সব পণ্যের উপরে অতিরিক্ত ট্যাক্স বসাবে, সব দেশে। আগে এই ট্যাক্স ছিল 0 বা 5%, সেইটার ট্যাক্স বা ট্যারিফ হয়ে যাবে 20% বা 30% বা তারও বেশি। এটা হুদাহুদি করে নাই, তারা কইতেছে এটা রিসিপ্রোকাল ট্যারিফ, মানে তুমি যেমন ট্যাক্স বসাও আমার পণ্যে, আমি তেমন ট্যাক্স বসাবো তোমার পণ্যে। মানে বাংলাদেশ যদি আমেরিকান পণ্যে 30% ট্যাক্স দেয় ধরে, তাহলে বাংলাদেশি পণ্যকে আমেরিকায় ঢোকার জন্য 30% ট্যাক্স দিতে হবে, নো হাঙ্কি পাঙ্কি। তো এই ট্যারিফ বসায় আমেরিকা থামে থাকে নাই, তারা আলাপ আলোচনা শুরু করছে দেশগুলোর সাথে। অনেক দেশ আলোচনা করে ট্যারিফ কমায়ও নিছে, শুল্ক কমায় নিছে আর কি। যারা কমায় নিছে তারা এমন কোন বাণিজ্য সুবিধা দিছে আমেরিকাকে যার জন্য ট্যারিফ কমাইতে পারছে। এটা একটা বার্গেনিং টুল আর কি, এটা দিয়ে বার্গেনিং করিচ্ছে আমেরিকা। বাংলাদেশের আলোচনা চলতেছে, এটা আগামী 31 তারিখের মধ্যে ফাইনাল হবে, মানে 2-1 দিনের মধ্যেই আর কি, যে বাংলাদেশ কত পাইতেছে ট্যাক্স বা ট্যারিফ। যদি বাংলাদেশ ট্যারিফ কমাইতে না পারে তাইলে হাতে হ্যারিকেন ধরতে হবে, কলে এই শুল্ক কার্যকর হবে 1 আগস্ট থেকে। তবে আমেরিকান বাণিজ্য মন্ত্রী বলছে শুল্ক কার্যকর হইলেও আলোচনা চলবে। আমি এটা নিয়ে একটা ভিডিও করেছিলাম, আপনারা জানেন যে আমি ইকোনমিক্সের ছাত্র। এই শুল্ক দীর্ঘমেয়াদে আমেরিকান ইকোনমির ক্ষতি করবে, তবে স্বল্প মেয়াদে তা আমাদের ক্ষতি করবে, অবশ্যই করবে, যদি আমরা শুল্কের একটা ভালো রেট না পাই। যাই হোক, আমি ওই একাডেমিক আলোচনাতে যাব না, আমরা এই চুক্তির একটা বিশেষ দিক নিয়ে আলোচনা করব। কুটি এশিয়া ইন্ডিয়া গেঞ্জাম করিচ্ছে, আর ইন্ডিয়ার গেঞ্জাম করে লাভটা কি, এটা নিয়ে আলাপ করব। এটা হইতেছে গোপনীয়তার চুক্তি। মানে এই যে বাংলাদেশ আলোচনা করতেছে আমেরিকার সাথে, সে আলোচনার আগে একটা চুক্তি করেছে বাংলাদেশের সাথে, তার নাম গোপনীয়তার চুক্তি। এখন বাংলাদেশে হাউকা উঠেছে, কেন এই আলাপ গোপনে করতে হবে, কেন পাবলিক জানিতে পারিবে না, ইউনূস সরকার খুব খারাপ কাজ করিচ্ছে, তাই না? দেবপ্রিয় কইছে এই ধরনের গোপনীয়তার চুক্তি করছে বাংলাদেশ এই ট্যারিফের নেগোসিয়েশনের টাইমে, তার নজিরবিহীন, আগে কখনো এটা হয় নাই। দেখেন, কথা সত্য, মিছা কথা কয় নাই। তার সাথে এটাও সত্য যে এই একতরফা ভাবে সব দেশকে রিসিপ্রোকাল ট্যারিফ চাপাই দিয়া আলোচনা শুরু করা, এটাও আমেরিকা আগে কখনো করে নাই, এটাও নজিরবিহীন। এই গোপনীয়তার চুক্তি কি বাংলাদেশ একা করিছে আমেরিকার সাথে, নাকি সব দেশই করিছে? যারা আলোচনা করিচ্ছে সব দেশই করিছে, কিন্তু দেবপ্রিয়বাবুর দাবি সব দেশ করলেও বাংলাদেশ এই চুক্তি করতে পারবে না। তার মানে যে নেগোসিয়েশনে আলাপ, এটা বাংলাদেশ করতেই পারবে না। তো আসেন একটু দেখি, আমি তো কইলাম, আপনারা বিশ্বাস করবেন কেন, আগে দেখি যে আসলে অন্যরা